হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যানেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়িতে কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা 35 বছরের বয়সের মধ্যে তারা এখানে আবেদনের যোগ্য। এখানে তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস 12 পাস হয়ে থাকা কিন্তু প্রয়োজন। আজকের ভিডিওতে এই সংক্রান্ত নোটিফিকেশনটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোথায় কর্মী নিয়োগ করা হচ্ছে, কোথায় সহায়িকা নিয়োগ করা হচ্ছে, অন্যান্য ডিটেলসে এই সংক্রান্ত আলোচনা করব। ডিটেলস আলোচনা করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো দেখে নিই এখানে ডিটেলসে। প্রথম শর্ত হলো অবশ্যই তোমাদেরকে ভারতীয় নাগরিক হয়ে থাকা প্রয়োজন। এরপর দেখো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। আমি আগেই বললাম যে এখানে তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এর সমতুল্য কোনো পরীক্ষায় পাস করে আসো তারা এখানে আবেদনের যোগ্য। এটি কিন্তু সমস্ত ক্যাটাগরির জন্যই কিন্তু যোগ্য এবং এখানে এই সমস্ত কিছু শর্তাবলী অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। এরপর দেখো বয়স। এখানে তোমাদের মিনিমাম বয়স 18 বছর হয়ে থাকা প্রয়োজন এবং ম্যাক্সিমাম বয়স সেটি হলো 35 বছর হতে হবে। এই যে বয়স সীমা তোমাদের, এই বয়স সীমা কিন্তু 1/7/2024 এই তারিখের ভেতর কিন্তু দেখা হবে। এরপর আসি এখানে সিলেকশন প্রসিডিওর সম্পর্কে। এখানে তোমাদের 100 নাম্বারের টোটাল পরীক্ষা হবে, যেখানে 90 নম্বর থাকবে তোমাদের রিটিন এবং 10 নাম্বার থাকবে তোমাদের ভাইভা। এখানে যে 90 নাম্বার তোমাদের রিটিন থাকবে তার মধ্যে এখানে তোমাদের বাংলা ভাষায় 150টি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, যার জন্য থাকবে 15 নাম্বার। পাটিগণিত থাকবে 20 নাম্বারের, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান ইত্যাদি থেকে থাকবে 15 নাম্বার, ইংরেজি ভাষা থেকে থাকবে 20 নাম্বার এবং সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার। মোট এখানে 90 নাম্বারে তোমাদের একটি পরীক্ষা কিন্তু হবে, যেটি রিটিন হবে। তোমরা এখানে যারা পাস করবে তাদেরকে ভাইভার জন্য কিন্তু ডাকা হবে। এরপর চলে আসি ইম্পর্ট্যান্ট তারিখ। এখানে আবেদনের যে সময়সীমা সেটি হলো 25/8/2024, অর্থাৎ 25/8/2024 মধ্যে এখানে তোমাদেরকে কিন্তু আবেদনটি করে নিতে হবে। এখানে আবেদন অলরেডি 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমাদের এই যে আবেদন কেবলমাত্র অনলাইন পদ্ধতিতেই কিন্তু করতে হবে এবং এখানে দেখো একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটি পূরণ করে নিতে হবে। ওয়েবসাইটটি হলো recruitmentdd.in অর্থাৎ দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, দক্ষিণ দিনাজপুরের এটি হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টের জন্য ওয়েবসাইট। এখানে তোমরা যখন ওয়েবসাইটে আবেদন করবে তখন বেশ কিছু ডকুমেন্টের তোমাদের প্রয়োজন হবে। সেই ডকুমেন্টগুলো আগের থেকে তোমাদের হাতের কাছে স্ক্যান করে রেখে নিতে হবে। এই ডকুমেন্টগুলো একবার দেখে নিই। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এরপর লাগছে তোমাদের জন্ম তারিখের প্রমাণপত্র, যার জন্য তোমাদের যে মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষায় যে রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ডে যদি বয়স দেওয়া থাকে তাহলে সেটি হলেও চলবে। এরপরে তোমরা যারা কোনো ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জাতিগত যে সার্টিফিকেট সেটি কিন্তু লাগবে। তোমরা সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা তার সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেটও কিন্তু তোমাদের লাগবে। যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের যে সার্টিফিকেট থাকে সেটি কিন্তু লাগবে। এছাড়া সচিত্র পরিচয়পত্র এবং তোমাদের যিনি আবেদন করবেন তার স্বাক্ষর বা সাইন এইগুলো কিন্তু লাগবে, এগুলো কিন্তু হাতের কাছে রেখে দেবে। এরপর আমরা দেখে নেব কোন জায়গায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন ব্লকে বা কোন কোন গ্রাম পঞ্চায়েতে এগুলো নিয়োগটি করা হচ্ছে। প্রথমেই দেখো এখানে 2টো শূন্যপদ রয়েছে এবং এই শূন্যপদটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য। তোমরা যারা নন্দনপুর গ্রাম পঞ্চায়েত, বেলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত, বেলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত, দমদমা গ্রাম পঞ্চায়েত, গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত এবং গঙ্গারামপুর পৌরসভার এলাকাভুক্ত সেখানে যারা স্থায়ী বাসিন্দা তারা এর জন্য আবেদন করতে কিন্তু পারো। এরপর দেখো রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য।
এখানেও তোমরা যারা নন্দনপুর গ্রাম পঞ্চায়েত, বেলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত, বেলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত, দমদমা গ্রাম পঞ্চায়েত, গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত এবং গঙ্গারামপুর পৌরসভার এলাকাভুক্ত স্থায়ী বাসিন্দা, তারা এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদগুলোর জন্য আবেদন করতে পারো। এখানে দেখো, নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে মোট 9টি ভ্যাকেন্সি রয়েছে, বেলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতে মোট 7টি ভ্যাকেন্সি রয়েছে, বেলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে মোট 5টি ভ্যাকেন্সি রয়েছে, দমদমা গ্রাম পঞ্চায়েতে 3টে ভ্যাকেন্সি রয়েছে, গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতে 3টে ভ্যাকেন্সি রয়েছে, গঙ্গারামপুর পৌরসভাতে 12টি ভ্যাকেন্সি রয়েছে। সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো, এখানে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্যে 11টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তোমরা যারা সুখদেবপুর গ্রাম পঞ্চায়েত, জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত, বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত, চালুন গ্রাম পঞ্চায়েত, উদয় গ্রাম পঞ্চায়েত এবং অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্থায়ী বাসিন্দা, তারা এই পদগুলোর জন্য আবেদন কিন্তু করতে পারো। এখানে 11টি ভ্যাকেন্সি রয়েছে এবং আলাদা আলাদা ক্যাটাগরির জন্য যে ভ্যাকেন্সি সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর দেখে নিই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য। এখানেও তোমরা সুখদেবপুর, জাহাঙ্গীরপুর, বাসুরিয়া, চালুন, উদয়গ্রাম, অশোকগ্রাম এই পঞ্চায়েতে যারা স্থায়ী বাসিন্দা, তারা এই পদগুলোর জন্য আবেদন এখানে করতে পারো। এটি হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য। এখানে সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতে 3টি, জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতে 7টি, বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতে 3টি, চালুন গ্রাম পঞ্চায়েতে 5টি, উদয় গ্রাম পঞ্চায়েতে 5টি এবং অশোক গ্রামে কোনো ভ্যাকেন্সি এখানে কিন্তু আপাতত নেই, পরে হয়তো আসতেও পারে। তো আজকের ভিডিওতে আমি দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ব্লক এবং গ্রাম পঞ্চায়েতে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো।